এখন মনে অনেক খুশি, সামনেই বাপের বাড়ি যাব। আর বাপের বাড়ি যাওয়ার একেবারে শেষ মুহূর্তে আমি খুবই আনন্দিত, কারণ শ্বশুর বাড়ি যাব। মেয়েদের বাপের বাড়ি যাওয়া এটা একটা গোল্ডেন মোমেন্ট। একটু নখ টকগুলো পরিষ্কার করতে হবে, বাপের বাড়ি যাব বলে কথা। হট্টুইটি ডাকছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে, নতুন গন্ধে। সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সকল নবাগত এবং পুরাতন দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাতে স্বাগত। যাই হোক, আজকের পরিবেশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে, গরমও নেই ঠান্ডাও নেই, মোটামুটি ভালোই ওয়েদার। কদিন ভীষণ ঝলমলে রোদ উঠে সূর্যমা প্রচণ্ড তাপ ফেলে মানুষকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল, তার থেকে আজকে দিনটা একটু ভালো আছে। তো যাই হোক, এখন মনে অনেক খুশি, সামনেই বাপের বাড়ি যাব। আর বাপের বাড়ি যাওয়ার একেবারে শেষ মুহূর্তে আজকে প্রচুর কাজ আছে, যেগুলো একবারে না করলেই নয়। মা বাবার ওষুধ এনে রাখা, এক সপ্তাহ জল এনে রাখা, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিপ্লব বাবু খুব খুশি, গতকাল চুল কেটে এসছে, নতুন লুক সেট করেছে। যাই হোক, সবটাই আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ পর্বটি সাথে থাকার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করবো আপনাদের সকলের খুব ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। সেই সঙ্গে সঙ্গে আমি আরও একটা কথা বলবো, আমরা যে হোম ট্যুরটা করেছিলাম, আমি সেটাই ভেবেছিলাম, জানি না আমি কি বলতে গিয়ে কি বলে ফেলছি, হয়তো এরকম নিজের মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। কিন্তু সেই ভিডিওটাই যে আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন, সত্যি আমরা মন থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার সকল দর্শক বন্ধু এবং সীমা দিদি সকলের কাছেই কৃতজ্ঞ। সাথী বিপ্লব ব্লগের এই পরিবারে সকল দর্শক বন্ধু যেমন প্রতিনিয়ত কমেন্ট করে আমাদেরকে প্রচুর ভালোবাসা দেন, সেই রকমই আমরা একটা হোম ট্যুরের ভিডিও করেছিলাম। সকল দর্শক বন্ধু তো আছে, তার সঙ্গে আরও একজন ব্যক্তি আছে, যেটা হচ্ছে সীমা দিদি। সীমা দিদির সঙ্গে আমাদের ব্যক্তিগত রিলেশন আছে, কিন্তু সেই কমেন্ট বক্সে এসে তিনিও কিন্তু একজন দর্শক হয়ে গেছেন। যাই হোক, কমেন্ট করে সকল দর্শক বন্ধু সীমা দিদি সহ যে উজাড় করা ভালোবাসা দিয়েছে, সেই কমেন্টগুলো পড়ে এবং মা বাবাকে শুনিয়ে মনে হলো আমাদের সামনের পথ চলা আরও অনেকটা মসৃণ হয়ে গেছে। এই ঝোড়ায় করে নাড়াগুলো এনে গাছের গোড়ায় দিয়ে দাও। চল। নমস্কার এবং সুপ্রভাত আমার সকল দর্শক বন্ধুদের। আজ 12ই সেপ্টেম্বর 2025। আজ স্যার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বিখ্যাত গল্প চাঁদের পাহাড় আমার মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প। আজ এই মহামানবকে আমরা আমাদের তরফ থেকে শত শত প্রণাম জানাচ্ছি। আমার সকল দর্শক বন্ধু যারা আমাদেরকে উজাড় করা ভালোবাসায় ভরিয়ে দিয়ে আমাদেরকে ক্রমাগত সমৃদ্ধ করছেন, তাদেরকে আমাদের অন্তর থেকে নমস্কার জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা খেয়াল করেছেন বিগত কয়েকদিন আমাদের কয়েকটা ভিডিওতে একটু সমস্যা করেছে। আমাদের যে ধরনের যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, যে ধরনের অ্যাপ আমরা ব্যবহার করি, সেগুলো একটু অকেজে হয়ে গেছে। আমরা সেই অ্যাপগুলোকে প্রিমিয়াম করবার চেষ্টা করছি এবং সেগুলোকে আরও আপডেট করে আপনাদের সামনে কি করে সুন্দর ভিডিও উপস্থাপনা করা যায় সে বিষয়ে বিশেষ নজর দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আমি খুবই আনন্দিত, কারণ শ্বশুরবাড়ি যাব। তো আমরা যখন শ্বশুরবাড়িতে যাব সেই সময় হয়তো কি অবস্থা থাকবে, আমরা কিভাবে চলাফেরা করব, আমাদের এই কথাটা মনে আসবে কিনা আমার এখন বুঝতে পারছি না। সুতরাং আগে থেকেই অগ্রিমভাবে জানিয়ে দিচ্ছি যে মেয়েদের বাপের বাড়ি যাওয়া, অর্থাৎ সাথী তো আমার সঙ্গে বাপের বাড়ি যাবে আর আমি শ্বশুর বাড়ি যাব, মেয়েদের বাপের বাড়ি যাওয়া এটা একটা গোল্ডেন মোমেন্ট। আমার মনে হয় এই সময় সাথী খুব এনজয় করবে। এই সময় আপনারা জানেন
যে কয়েকদিন আগে আমার শাশুড়ি মা সহ আমার শালিকা আমাদের বাড়িতে এসে করজোরে আমার বাবা মায়ের কাছে নিমন্ত্রণ করে গেছিল রান্না পুজোর, এবং সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য আমরা যাচ্ছি। সেখানে সাথীর ছেলেবেলা কেটেছে, সেখানে তার মা বাবা সহ তার ছোট ছোট ভাই বোন আত্মীয় স্বজন সকলেই আছে। তো সেই জায়গায় সে হই হই করে কাটাবে, আর সেই ভিডিও ক্লিপিং সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। প্রিয় দর্শক বন্ধু, আমরা যে এরিয়াতে যাচ্ছি সেখানের কালচার, জলবায়ু সবকিছু মোটামুটি আমাদের এখানকার মতো এক, কিন্তু তবুও একটু নতুনত্ব আছে, কারণ সেটা সাথী বাপের বাড়ি প্রথমত, আর দ্বিতীয়ত সেই এরিয়াতে আমাদের অজস্র আত্মীয় স্বজনের বাড়ি আছে, কিন্তু আমরা এই মুহূর্তে যাওয়ার কোনো রকম পরিকল্পনা নিচ্ছি না। ওই গোল্ডেন মুভমেন্টটা সাথীর জন্যই থাক, কি বলেন আপনারা? এখন এই মুহূর্তে লেবু গাছে একটু সার দিতে হবে। এসো সাথী, আপনারাও আসুন। আর এই যে সারটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো কৃত্রিম সার না, এটা হচ্ছে জৈব সার। আমাদের যে খড়ের ছাউনি চাল আছে, ওইখানে বাবা একটা চাল ছাউনি দিতে পেরেছিল, আর একটা চাল দিতে পারিনি। তো যে পুরাতন খড়গুলো বাদ গেছিল সেইগুলো এই যে দেখুন এখানে একটা স্তূপ মতো তৈরি করা হয়েছে। এবার এগুলোকে আমরা পচিয়ে ফেলেছি বর্ষার জলে, সেগুলোকেই কিন্তু আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো এখন। বাবা সকালে উঠে কাস্তে দিয়ে একটু গাছের গোড়াগুলোকে খুঁচিয়ে দিয়েছে, দিয়ে জল দিয়ে দিয়েছে, দিয়ে বললো কি এটা আমি আর পারবো না, তুই দিয়ে দে বলে ছেলেকে দায়িত্ব দিয়েছে। এখন দেখি কতটা পালন করে বাবা, কিন্তু যতই বাইরের দিকে থাকুক না কেন ঠিক শেষ যে রিপোর্টটা সেটা কিন্তু বাবাই দেবে। একটা গাছের গোড়ায় দেওয়া হয়ে গেছে, এখনো 3টে গাছের গোড়ায় দিতে হবে। তো এক জায়গায় 2টো গাছ আছে, সেই জন্য একটু বেশি করে নিলেই ভালো হবে বলো। তো এখন এই ঝোলাটা একটু বেশি করেই নেবে, নিয়ে আর 2টো গাছের গোড়ায় দিয়ে দেবে। এ গাছে কিন্তু লেবু ধরেছে, আপাতত 2খানা লেবু দেখা যাচ্ছে, আর পুরো গাছটায় এখনো এই মুহূর্তে আর কোনো লেবু নেই। এখন সার জল দিচ্ছি, দেখি কি হয়। আর এই যে এটা হলো চাল কুমড়ো গাছের ফুল। ওয়া বাবা, দেওয়া হচ্ছে আর একটু শুকিয়ে টুকিয়ে যা। মা টিউশনি পড়িয়ে ছেড়ে দিয়েছে, বাচ্চাগুলো এক এক করে বেরোচ্ছে। দীপা কার সঙ্গে যাবি? এই যে বলো মা। তোরা যাওয়ার আগে আমার 1 সপ্তাহ ওষুধ এনে রেখে যাস। হ্যাঁ, সে বলতে হয়। আর কত রাস্তায় সকালবেলা কটা ওষুধ তোমার? না, আনতে হবে কত? পুরি যাচ্ছে কটা? আনতে হবে। আচ্ছা ঠিক আছে। লেবু গাছের গোড়ায় জৈব সার দেওয়ার পরে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে মা ওষুধ খেলো। আমরা যেহেতু বাড়িতে বেশ কয়েকদিন থাকবো না বলে পরিকল্পনা নিয়েছি, সেই জন্য মা এবং বাবা দুজনের যে প্রয়োজনীয় ঔষধপত্র সেগুলো কতটা কি আছে স্টকে এবং কতটা আনতে হবে সেটা একটুখানি এখন ইনকোয়ারি করব। আর এখন সবার আগে একটু ডাক্তারের কাছে ফোন করব। গুড মর্নিং, বলছি আছো চেম্বারে? আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে তাহলে আসছি। হ্যাঁ, আর ঠিক আছে, কারণ আমি কয়েকদিনের জন্য একটুখানি বাড়ি ছেড়ে একটুখানি বেড়াতে যাব, তো কয়েকটা ওষুধপত্র একটু লাগবে। ওগুলো তুমি নিশ্চয়ই জানো যে কোন ওষুধটা লাগবে, তোমাকে তো জানানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। এটা বলবো, আর ডাক্তারের কাছে গিয়ে আরও একটা জিনিস বলবো যে আমরা যেহেতু বাড়িতে প্রেজেন্ট থাকছি না, মা যদি কোনো সমস্যায় পড়ে বা বাবা যদি কোনো সমস্যায় পড়ে, ফোন করলে উনি যেন আসে আমাদের বাড়িতে, সেই রিকোয়েস্টটাও ওখানে গিয়ে একটু করে আসতে হবে।
তো এখন এটাই কাজ, আর সেই সঙ্গে আমি বাজার থেকে জলও নিয়ে আসবো। আমি গতকাল রাত্রে পুরো গুছিয়েই রেখেছিলাম যে আমার আজকে সকালবেলা উঠে জল আনতেই হবে। সামনে কি এটা ওষুধটা? ওষুধটা একটু ধরো দিন, পড়ে যেতে পারে। আবার বৃষ্টি আসছে। প্রিয় দর্শক বন্ধু, যেহেতু বাড়িতে থাকা হবে না, সেই জন্য প্রচুর পরিমাণে পানীয় জল সংগ্রহ করে রেখে যেতে হচ্ছে। এটাই পুরো সবটাই পানীয় জল আছে, এই কলসিতে ভর্তি পানীয় জল। আচ্ছা, এই কলসেও একটু নেওয়া হয়েছে মানে সকালবেলা, একটু পানীয় জল আছে এটা। আর এটা তো আছে, এই তিনটে তো এখন আনলাম। আর এই দিকটা এখন একটা আছে, এটা হচ্ছে রান্নার ধারে থাকে। আশা করবো এই পানীয় জলে হয়ে যাবে, আর যদি না হয় ফোন করে একজনকে বলে দেবো, ও দিয়ে যাবে। ওরা এখানে জল বিক্রি করে। আর মা, তোমার জন্য এই ওষুধ আনা হয়েছে, 1 সপ্তাহের ওষুধ আছে, একটা বাবার জন্য একটা মার জন্য। বেশ, ঠিক আছে। আর ডাক্তারকে আমি বলে এসেছি যদি কোনো রকম সমস্যা হয় ফোন করলে যেন বাড়িতে আসে। ঠিক আছে, কোথায় রাখবো ওষুধ? আচ্ছা, ঠিক আছে। তুমি কি কোটা কাটা করছো? আচ্ছা, একটা বাবার একটা তোমার, এইটা বাবার এটা তোমার। হ্যাঁ, নার্ভের ওষুধ আছে, এটা হাড়ের জন্য। এখন হালকা হালকা বৃষ্টি চলে এসছে, ছাগল তুলবো আর মুরগির ছানাগুলো ঘরে ঢুকে আছে, কিন্তু ওদের ঘরে ওরা ঢোকেনি, ছাগল ঘরে ঢুকেছে। এবার ওদের খাঁচায় ওদেরকে ঢুকিয়ে দেবো। আস্তে আস্তে। এই তোমরা কোন দিকে যাচ্ছ? বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে এসো। কি হলো সাথী? সবাই তো বেরিয়ে গেল দেখছি। দেখছি আচ্ছা, তুমি ওটাকে রেখে এসো না, তুমি বললে বুঝতে পারবে বাবা, তুমি এটা রেখে এসো। আবার আমি চলে এসেছি কলা গাছ কাটতে। ওই যে ছোট একটা কাঁদি পড়েছে, ওইটা কুমিরমারি, অর্থাৎ আমার বাপের বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওখানে মা নাকি অনেক ফুটে কলা খুঁজেছে কিন্তু পাইনি। এই কলাগুলো পূজার কাজে আবার বরণডলায় লাগে, তো এখান থেকেই আমি নিয়ে যাব। আগে কাঁদিটা কেটে দেবে না, গাছ শুদ্ধ একবারে একবারে গাছ শুদ্ধ কাটবে? হ্যাঁ, কি আর হবে না। ছোট কলা গাছ তো বেশি সময় লাগে, তাড়াতাড়ি কেটে নেওয়া হয়ে গেছে। যে বরণডালায় ভাই 3টে 5টা 7টা 9টা লাগে, তো এখানে 2টো ছড়া লাগবে। আমার 2টো ছড়াই দেখছি 5টা করে আছে। এই ছোট কলার কাঁদিটা ধরো, ওইটা রাখ। এখানটা করে নিচ্ছি, ঠোঁটটা বার করে নিচ্ছি। এই কলাটা বেইমাসের বাড়িতে পূজার কাছে লাগবে, ওই জন্য নিয়ে যাওয়া হবে। কলা গাছটার আমি ঠোঁট বার করছি। সবটা
ছাড়িয়ে রাখবো না, মা যখন খাবে বার করে করে খাবে, নাহলে একসঙ্গে যদি আমি পুরো ঠোঁটটা এই যে বার করে রেখে দিই তাহলে শুকনো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক। এটা থাকবে, দুটো করো কেটে, হ্যাঁ দুটো করো কেটে। মা বটি দিয়ে ছুলে ছুলে খাবে। আর বারবার আমরা বলছি মা কেন খাবে, তাই তো? মায়ের হাই প্রেশার, আর হাই প্রেশারের জন্য ঠোঁটটা খুবই উপকারী, যার কারণে মাই কিন্তু খাবে। মা ঠোঁটটা রান্না যতটা না ভালোবাসে তার থেকে ওই আগের মতো একটা পাউ বার করে দেওয়া হলো, মা চিবিয়ে চিবিয়ে খায়, এটা আমার মা বেশি পছন্দ করে। মোট কথা, কাঁচা খেলে মায়ের ক্ষেত্রেও বেশি উপকারী এবং মা এটা বেশি পছন্দ করে। তো চলো এসো, চলো বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, বাড়ির দিকে যাবো তো। অনেকদিন পরে একটা ঠোঁট বার করতে পেরেছি, আমি সবটা ছাড়াইনি, অনেকটা এখনো আছে। তুমি যখন খাবে ওইখানে আর ওই কলা যেন ভাঙে না, আচ্ছা, সব শুধু ছড়া কাটে নিয়ে যাও, সে তোমার মা মার মতন করে নেবে। তা বাবার তাহলে ছড়াটা কেটে দিতে বলো, বাবার বলে কারণ বাবার আদেশ আছে আমার দা ভালো করে পরিষ্কার করতে হবে। পোশাক পরিচ্ছদ এক প্রকার পরিষ্কার করে মোটামুটি শুকনো করা আছে, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। এখন একটু বৃষ্টি হচ্ছে, আর আমাদের আগে থেকে পরিকল্পনা ছিল আমাদের যে জুতোগুলো, যেগুলো আমরা ভালো পারপাসে ব্যবহার করি, সেই জুতোগুলো আজকের পরিষ্কার করার পরিকল্পনা আমাদের ছিল। জুতো পলিশ কমপ্লিট। বাবার জন্য যে কালমেঘ পাতা বেটে ভরে দিয়েছিলাম সেগুলো এই অনেকটাই শুকনো হয়ে গেছে, এবার প্লাস্টিকে ভরে ব্যাগের মধ্যে নিয়ে নেবো, নাই আবার ভুলে যাবো। আর পরে যেটা দিয়েছিলে সেটা শুকিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবটা শুকিয়ে গেছে। ওখানে যাওয়ার আনন্দে ভুলে যাবে না, যদি রোদ হয় তো একটু রোদে দিও, দিতে হবে রোদে। এখন অনেকটাই হয়েছে বলো মা। এবার একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটা মা বাবাকে একটু দেখিয়ে রেখে যেতে হবে, সেটা হলো যে এই কাজগুলো মূলত আমি অথবা সাথী দুজনে করি, মা বাবা অতটা এই ধরনের কাজগুলো করে না। তো এখন সেটাকে একটু দেখিয়ে দিতে হবে। মা, এরকম দুখানা চার্জার আছে, একটা ওই ঘরে আছে আর একটা এই, ঠিক আছে? এই চার্জার মনে করো এই কারেন্টের বোর্ডে লাগানো আছে। এই চার্জারে সব কটা এখানে যা যা আছে সবাই চার্জ হবে। দেখো, ইয়ে চার্জ হবে, চার্জ হলো, দেখতে পাচ্ছ? ইয়ে চার্জ হবে। এই যে ছোট লাইটটা, এটা তো চার্জ নেই একদম, এই লাইটটাও চার্জ হবে, ঠিক আছে? চার্জ হচ্ছে। আচ্ছা, এছাড়া ও চার্জ হয়ে গেলে রেডিও চার্জ হবে, রেডিও চার্জ হবে একটা দিক। ইয়ে হয়ে গেলে এবারে যখন লোডশেডিং এর মতো সমস্যা আসবে তখন এই বড় লাইটটা তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে? এ চার্জ হবে। ইয়ে হয়ে যাওয়ার পরে এই মোবাইলটা কি জন্য দরকার, এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে খুব একটা প্রয়োজনে লাগে না টর্চ লাইট ছাড়া, কিন্তু মাঝে মাঝে এর কাজ খুবই। এখান থেকে খুলবে, ঠিক আছে? এও চার্জ হবে, এরকম দিলেই যে চার্জ হবে, তো ঠিক আছে? এবারে মনে করো লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই, ঠিক আছে? তখন কি করবে, এই চার্জারটাকে খুলবে, খোলার পরে এটাকে সরিয়ে দেবে, হ্যাঁ? এইটা বাকি থাকলো, এটা বাকি থাকলো, একে এর এই মাথাটা তুমি এখানে দেবে। আমি এখানে সব রেডি করে দিয়ে যাচ্ছি। আর কোমলকেও বলা আছে, তুমি যদি একেবারে না পারো তাহলে কোমল করতে পারবে, ঠিক আছে? এর এক মাথা এখানে লাগানো আছে। এবার দেখো ভালো করে, এ কিন্তু পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে। চার্জ হলো, ঠিক আছে? মূলত মোবাইলটাকে ঠিকঠাক করে চার্জ করিয়ে রাখবে, আর এই মোবাইলটা হাতের কাছে রাখবে, যেন আমরা যোগাযোগ করলে যোগাযোগ করতে পারি। এটা হয়ে গেল। এটাকে খুব মন দিয়ে করবে। আর যদি তুমি একেবারে না বুঝতে পারো, আমার কোমলকে সবকিছু শেখানো আছে, বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ, আচ্ছা। এবারে আর একটা জিনিস শেখাতে হবে। আমরা তো এক সপ্তাহ বাড়িতে থাকছি না, আমরা কি ধরনের ভিডিও বানাচ্ছি, কি কি কাজকর্ম করছি, আপনারা তো সকলেই দেখতে পাবেন, কিন্তু মা বাবা কি করে দেখবে? বাড়িতে মূলত যে টিভিটা আছে, এটাও ওয়াইফাই থেকে চালানো হয়। এবারে এই টিভিটা মা বাবা দুজনেই ঠিক করে সেভাবে চালাতে পারে না।
এখন এই টিভিটা চালিয়ে আমাদের ভিডিও কি করে বের করা যায় সেটা একটু মা বাবাকে দেখিয়ে দেব। এবার দেখো টিভির এই ইন্টারফেস যখন চলে আসবে প্রথমে কিছু বিজ্ঞাপন হবে, এটা তো তোমরা দেখেছো। এবারে এই যে টোটাল রিমোটটা আছে, রিমোটে কোথাও কোনো কিছু বোঝবার তোমার দরকার নেই। তুমি শুধু এখানে ইউটিউব আছে, ইউটিউবটাকে এই সুইচটাকে প্রেস করবে। আর এই রিমোটের এরকম কোনো নিয়ম নেই যে এর ওর দিকে করতে হবে, তুমি যেদিকে ঘুরিয়ে করতে পারো। দেখো আমি এদিকে করবো, ওদিকে হয়ে গেছে, ঠিক আছে। আর এই রিমোটটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে, এর মধ্যে বিরাট বড় সেন্সার লাগানো। এবারে আমার নামে এটা আছে, বিপ্লব মন্ডল নামে, একটু আমার আইডি দিয়ে খোলা। এখানে জাস্ট ওকে করবে, ঠিক আছে। ওকে করার পরে আর কিচ্ছু করার দরকার নেই। এখানে যে ভয়েস এই মাইকের সিম্বলটা আছে, এখানে এরকম চাপো, সাথী বিপ্লব ব্লগ এসে গেছে। এবারে দেখো আমাদের ছবি এখানে আছে, তাই তো। এবার তুমি আমাদের যে ভিডিও লাস্ট আছে এইখানে এরকম জায়গায় দেখো হোম ট্যুরের ভিডিওটা আমাদের লাস্ট বেরিয়েছে, যেটা আমাদের অনেক দর্শক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছে। এই সুইচটা চাপলে তোমার হয়ে যাবে। এবার কিছুক্ষণ প্রথমে একটা বিজ্ঞাপন থাকে, ঠিক আছে। বিজ্ঞাপনের পরে গিয়ে আমাদের ভিডিও শুরু হবে। আমাদের ভিডিও শুরু হবে। আর গ্রাম অঞ্চলে সেই অর্থে টাকা পয়সা ইনকাম হয় না, তবে এবার যদি আপনারা আমাদের দুজনে এটা চেপে এটা করবে, করলে তুমি দেখতে পাবে, সবটাই ঠিক আছে। হয় না, যার কারণে টুকিটাকির উপর। এবং আমাদের অনেক দর্শক বন্ধুরা আছেন যারা আমাদের ভিডিওগুলো তাদের বাড়িতে যে টিভি আছে সেই টিভিতে দেখে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। আমাদের টিভিতে দেখার পার্সেন্টেজ ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে। আর ট্যাবেও অনেকে দেখছে, মোবাইলে তো বেশিরভাগ দর্শক দেখে থাকেন, কিন্তু টিভিতে দেখার পার্সেন্টেজ আমাদের ক্রমাগত বাড়ছে। এবং সে নিদর্শন আমরা অনেকদিন আগে থেকেই পেয়েছি যে অনেক দর্শক বন্ধু আমাদেরকে বাই হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেক রকম ছবি পাঠান, যেখানে তারা টিভিতে দেখছেন এবং তাদের আনন্দ অনুভূতি আমাদের সকলের সঙ্গে শেয়ার করেন। আর পার্সেন্টেজ সব তো আমরা এখান থেকে দেখতে পাই, কোন রাজ্যের লোক, কোন রাষ্ট্রের লোক, কোন দেশের লোক, কোন বয়সের লোক, কোন কোন ডিভাইসে দেখছে, সবটা আমরা কিন্তু হিসাব করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এত ভালোবাসা আমাদেরকে দেয়। সাথী বলো, সব দিকে তো আমরা প্রস্তুত নিয়ে নিয়েছি, ওষুধপত্র এখানে আমি কয়েকটা নিয়ে এসেছি। আর আমার সব থেকে যে জিনিসটা বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে পাওয়ার ব্যাংকটা, হ্যাঁ উচিত হবে, সেটা হলো পাওয়ার ব্যাংক। আর বাকি তো যেরকম চশমা। দর্শক বন্ধুদের আমি একটা জিনিস দেখাতে চাই, বাইরে এসো। আরেকজন সঙ্গী কোথায় গেল? ওরা 4 জন আছে, ওই একা নয় তো, তাহলে একা ঘুরছে। সকালে হ্যাঁ ওই না, ওখানে ভাত আছে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধু, এই চশমাটা আমি বহুদিন যাবত পরি। ইউটিউব ভিডিও শুরু করার আগে, ইউটিউব চ্যানেল শুরু করার অনেকদিন আগে থেকেই পরি, কিন্তু ক্যামেরার সামনে কোনোদিন চশমা পরা অবস্থায় আসা হয়নি। কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছি, নিজের একটা নতুন লুক ধরে রাখতে হবে, আর একটু স্টাইল তো রাখতেই হবে, যার জন্য এই চশমাটা এবার থেকে সম্ভবত আপনারা দেখতে পাবেন ভিডিওর মাঝে মাঝে। তো আমাকে পড়লে মোটামুটি এরকম দেখাবে। তো দর্শক বন্ধুরা, কিছুটা গোছগাছ দেখালাম, এখনো আমার জিনিসপত্র ঠিক করে এক জায়গায় করা হয়নি। মা কিছুটা গুছিয়ে দিয়েছে, আর কিছুটা আমি নিজে থেকে গোছাবো। যেমন এই যে নেল পলিশটা কিছুটা উঠে গেছে, এগুলোকে তুলে আবার ভালো করে পরতে হবে, একটু নখ টকগুলো পরিষ্কার করতে হবে, বাপের বাড়ি যাবো বলে কথা। তো অনেক কাজ আছে। আপাতত এই পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর আমার সকল বয়োজ্যেষ্ঠ দর্শক বন্ধুকে জানাই প্রণাম, আমার সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই স্নেহ আর আদর। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।